আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করেছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের প্রতিও রোজা ফরজ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হয়ে যাও। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটি কথা বলছেন বড় বড়। এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি আমি রোজা ফরজ করেছি। এখানে যারা পরিপূর্ণ মুমিন, যারা পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করে, যারা পরিপূর্ণভাবে আল্লাহর কথা শুনে মানে, একমাত্র তারাই এই রোজা গ্রহণ করবে। আর যারা পরিপূর্ণ মুমিন না, যারা আল্লাহকে ভয় করে না, যারা আল্লাহর আযাবকে ভয় করে না, তারা এই রোজা গ্রহণ করবে না। আমাদের সমাজে অনেক মানুষ মুসলমান, 5 ওয়াক্ত নামাজি, তারপরেও তারা রোজা অকারণে রাখে না, তারা রাখতে পারে না, তাদের কষ্ট হয়। এই জন্য আপনার বুঝতে হবে, যারা পরিপূর্ণ মুমিন না, তারা এই রোজা গ্রহণ করবে না। আল্লাহ তাআলা পরে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে যারা ছিল, আমি শুধু তোমাদের প্রতি এই রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্বে যে উম্মত গুলো ছিল তাদের উপরও এই রোজা ফরজ ছিল, তারাও রোজা রেখেছে। এই জন্য আল্লাহ তাআলার এই ইবাদত নতুন কিছু নয়। এই আমল, এই ইবাদত আরো অনেক পুরনো একটা ইবাদত। কেন? আমাদের পূর্বে যে বান্দাগুলো ছিল, আল্লাহ তাআলা তাদের উপরেও এই রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হয়ে যাও, পরহেজগার হয়ে যাও। এই মাসের মধ্যে সুযোগ, আর অন্যথায় তোমরা এই মাসের মধ্যে যেন তাকওয়াবান পরহেজগার না হতে পারো, তাহলে এমন সুযোগ, আমলের এমন সুযোগ, এটা হচ্ছে আমলের মাস। যদি তোমরা এই মাসের মধ্যে আমল করতে না পারো, যদি তাকওয়াবান না করতে পারো, যদি পরহেজগার না হতে পারো, তাহলে অন্য মাসে তোমরা হতে পারবে না। কেন হতে পারবে না? অন্য মাসের মধ্যে যে পরিমাণের আমি আপনি নফসের ধোঁকার মধ্যে পড়ে যাই, এমন নফসের ধোঁকার মধ্যে যদি পড়ে যাই, তাহলে তাকওয়াবান আমি আপনি কোন অবস্থায় হতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হয়ে যাও, তোমরা তাকওয়াবান হয়ে যাও। শুধু তাকওয়াবান কেমন হবা? তোমার হাত যেন তাকওয়াবান হয়ে যায়, তোমার জবান যেন তাকওয়াবান হয়ে যায়, তোমার চক্ষু যেন তাকওয়াবান হয়ে যায়, তোমার শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন তাকওয়াবান হয়ে যায়, যাতে তুমি আর 11টি মাস এই মাসের তাকওয়ার দ্বারা যেন তুমি পরিপূর্ণ 11টি মাস যেন সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে পারো। এই জন্য আমার আপনার বেশি বেশি
এই মাসের মধ্যে আমল করতে হবে, বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি তাওবা করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে। না হয় আমি আপনি কিছুই করতে পারবো না, না হয় আবার আমরা শয়তানের ধোঁকার